হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি মোটামুটি, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের অবস্থা তো খুব খারাপ। অন্যদিকে তো মানে এত খারাপ অবস্থা, কিন্তু আমরা তো করতে গেলে এমন খারাপ অবস্থা কিছুই নাই। আমরা খুব ভালোই আছি, আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই এমন যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায়, সবাই যাতে সেফ থাকতে পারে, সবাই যাতে নিজের বাড়ি ঘরও যেতে পারে। তো দেখো মানে পরশুদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হইতেছে, কালকে তো বৃষ্টি একটু কম আছে। দেখো আমরা বাড়ির মানে কি অবস্থা, জল জমা মানুষের বাড়ি জলাই, আমরা বাড়ি মানুষের বাড়ি পুকুরের জলাই, আমরা বাড়ি দেখো কি জলের অবস্থা। আরো বেশি জল আসলো, এখন তো একটু কমছে জল। আর ওই দেখো একজন জাল পাইতে রাখছে মাছ ধরনের লেগা। বৃষ্টি দিলে ইচ্ছা করে যে নদীর মধ্যে যাই একটু দেখাই যে কতটুকু জল হয়েছে বা কিছু, মানে কেমন তো রয়েছে নদীরই ওটা। তো পরশু দিন সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা দেখি গিয়ে, সেটা ঘুম থেকে উঠতে পরে দেখি নদীর মধ্যে মানে এত জল, এমন তোর জল অনেক বছর পরে উঠছে। তো আজকে ভাবতেছি গিয়ে সে একটু দেখাই গিয়ে সেটা যে কেমন তোর জল। আর মাছ টাছ কেউ ধরেনি, মাছ তো প্রচুর মানুষে ধরে। তো আমিও দেখুন গিয়েছে, তোমরা দেখা মতো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা ভালো জিনিস যে ডাইডি হয়েছে, আমরা বাড়ির থেকে মানে আমরা ঘর থেকে নদী দেখুন যেতেছে, ওই দেখো নদী, তোমরা দেখতা শুনি জানি না বুঝতে শুনি। তো আমি ছাতি লিয়ে সেটা বাইরে এসে জল দেখতাম, গুল্লা দেখতাম। দেখো এই জলটির মধ্যে কিন্তু মাছ আছে, কিন্তু পুকুরের থেকে জ্বলাইতেছে সব এই জলটি। আর ওই ধো নদী, জল সব সাইডে দিয়ে যাইতেছে গা, ফিলুন মাছ নাই তো এটার মধ্যে। হাঁসটি তো খুব মজা হয়েছে বৃষ্টি দীক্ষা। ও ওহ বাম্পার, তারার জ্বর উঠতো না জীবনও। করো করো স্নান করো, মজা লাগছে না স্নান করা? আরে সেরা সেরা। তো ভিডিও করে দেখা সেটা হাসতে যেমন আর বেশি কম্পিটিশন করে সেটা স্নান করতেছে। তাই বেজা জ্বর উঠবা। আর ওই দেখো জাল, এইটার মধ্যে মাছ আছে শিওর। এরা আমি আইসি আর একটা মানুষও নাই। তো দেখো আমরা বাড়ির পাশে যে নদীটা আছে, এই নদীটার মধ্যে এত পরিমাণে জল হয়েছে, কিন্তু তারপরে আমরা ভালোই আছি। অনেক জায়গায় এমন মানুষ আছে যেমন আগরতলা, কমলপুর, খোয়াই, বিলোনিয়া, এই জায়গাটির মানুষ মানে এত পরিমাণে খারাপ অবস্থায় আছে, তারা নিজের বাড়ি করে থাকতে পারতেছে না, তারা শিবিরে গিয়ে থাকতে হইতেছে। কিন্তু শিবিরে যাওয়ার লেগে অনেক ভাইরা সাহায্য করছে। তো তোমরা সব ভাইরারে অনেক ধন্যবাদ এতটুকু সাহায্য করার লেগে। আমরা সবাই যদি মানুষের পাশে এইভাবে থাকি তাহলে অবশ্যই সবাই সেফ থাকুম। তো তো এটা হচ্ছে গিয়ে আমরা বাড়ির সাথে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচে দেখো এত পরিমাণে জল আইছে, আর সাইডে কি পর্যন্ত মাটি ভাঙ্গা পড়তেছে। মানে এইরকম যদি আরও কয়েকদিন বৃষ্টি হয় তাহলে তো মানে খুব খারাপ অবস্থা হইব। তো তোমরা সবাই কইতেছি, তোমরা সবাই একটু প্রে করে আমরা ত্রিপুরার মানুষের লিগা, আমরা ত্রিপুরার মানুষ যাতে সবাই যাতে সেফ থাকতে পারি, সবাই যাতে ভালো থাকতে পারি। তো সবার কাছে মানে অতটুকুই রিকোয়েস্ট যে সবাই একটু প্রার্থনা করো। আর এদিকের যে জলটি আছে এই সবটি জল আমরা তো অনেক ভালো আছি। দেখো অনেক জায়গায় এমন আছে ব্রিজ পর্যন্ত ভাঙিয়ে দিতেছে, দেখো কি পরিমাণে জলের স্রোত, মানে কি কইতাম এত খারাপ অবস্থা। জীবনও ভাবছি না এরকম যে হইব কইরাসিরা। দেখো তারা দীক্ষা সেরা মানে তো এত খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে। তারা দীক্ষা সেরা কত কষ্ট করে সেরা থাকতেছে তারা। তো ভগবানের কাছে অতটুকুই আমি কবো যে ভগবান আর বৃষ্টি দিও না, যদি বৃষ্টি না দেয় সব কিছু আগের মতন হয়ে যাবে, আর যদি বৃষ্টি দেয় তাহলে আরও বেশি খারাপ অবস্থা হইব। তো তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমি একলা একলা দাঁড়াই এতক্ষণ সময় দাঁড়াই জল দেখছি, আর ওখানে আর ভালো লাগতেছে না, ওখানে জায়গা বাড়ি সেটা বৃষ্টিটা বেশি পড়তেছে ওখানে। তো তোমরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।